এবার পানিহাটির খবরের দিকে নজর রাখতে হবে। প্রেম প্রত্যাখ্যান, মারধর, মৃত্যু। পানিহাটিতে অপমানে আত্মঘাতী নাবালিকা, প্রেম প্রত্যাখ্যানে মৃত্যু হয়েছে এবং পানিহাটিতে অপমানে আত্মঘাতী নাবালিকা। মাস দুয়েক ধরে নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়, আর তারপরে প্রেম প্রস্তাবে রাজি না হয় ছাত্রীকে মারধর করা হয়। শনিবার সকালে ফাঁকা বাড়িতে ঢুকে মারধর করে ওই যুবক, আর সেই অপমানেই আত্মঘাতী। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই যে অভিযুক্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ঠিক কি হয়েছিল বিস্তারিত জানবো তোমার কাছে। দেখো, পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইন্দিরানগর এলাকাতে, সেই এলাকাতে এই যে 16 বছর বয়সী নাবালিকা, সে মাধ্যমিক পরীক্ষার্থী এবং এবছর সে মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং সেই দশম শ্রেণীর যে ছাত্রী, তাকে 2 মাস ধরে এইভাবেই ভালোবাসার অর্থাৎ প্রেমের সেই জায়গা থেকে তাকে কিন্তু অফার দেওয়া হচ্ছিল। এবং সেই জায়গা থেকে এই যে যুবক অর্থাৎ বিদ্যুৎ দাস, যার ভালো নাম তুষার দাস, এবং সে তাকে রাস্তায় যখন কোচিংয়ে যেত তখন তাকে সেই জায়গা থেকে প্রস্তাব দিত। পাশাপাশি যখন সে বাড়ির সামনে থাকতো তখন তাকে সেই জায়গা থেকে কটূক্তি করতো, এবং সেই জায়গা থেকে সে যখন সেই প্রেম প্রত্যাখ্যান করে, তখন আজকে সকালবেলা যখন বাড়িতে তার বাবা মা যখন বাজারে যায়, সেই সময় সেই জায়গা থেকে সেই সুযোগে এই অভিযুক্ত যুবক এবং তার পরিবারের লোকজন, তার বাবা মা এবং তার দিদি তার বাড়িতে যায়, এবং গিয়ে তখন তার সঙ্গে এই নিয়ে বচসা হয়। বচসা হওয়ার পরে তাকে কিন্তু বাড়ির ভেতরে, ঘরের ভেতরে নিয়ে গিয়ে মাটিতে ফেলে তাকে বেধড়ক মারধর করে, এবং মারধর করে তাকে আত্মহত্যার প্ররোচনা দেয়, এমনটা কিন্তু অভিযোগ করছে তার মা। এবং সেই জায়গা থেকে তারা সেখান থেকে চলে যায়। তারপর এই অপমান সহ্য করতে না পেরেই ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় এই নাবালিকা, এবং তারপরেই কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই ঘটনার পর থেকে এই যে অভিযুক্ত বিদ্যুৎ দাসের দিদি মেঘা দাসকে ইতিমধ্যে খর্দ থানা পুলিশ গ্রেপ্তার করেছে, এবং এই যে অভিযুক্ত বিদ্যুৎ দাস এবং তার বাবা মা, তারা কিন্তু পলাতক রয়েছেন। তাদের খোঁজে বিভিন্ন জায়গায়, তাদের বিভিন্ন আত্মীয়র বাড়িতেও কিন্তু খর্দ থানা পুলিশ। বিদ্যুৎ দাস সে কোথাকার বাসিন্দা? সেও কি ইন্দিরানগরের বাসিন্দা? হ্যাঁ, দেখো, একদমই এই যে নাবালিকার যে বাড়ি, তার ঠিক একদম 3 থেকে 4টে বাড়ির পরেই কিন্তু এই বিদ্যুৎ দাসের যে বাড়ি। এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু দীর্ঘ 2 মাস ধরে এইভাবে চলছিল। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে নাবালিকা যে আত্মঘাতী হলেন, তিনি কিন্তু এলাকাতে যথেষ্টই ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিল তার, এবং মেধাবী ছাত্রী ছিলেন, এমনটাই কিন্তু এলাকার মানুষজন জানাচ্ছেন। এই যে ঘটনা, অর্থাৎ সম্পর্কে কি জানা যাচ্ছে সুবীর? দেখো, বিদ্যুৎ দাসের যে পরিচয়, সে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব একটা ভালো নয়, এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, এবং এটা জানতে পেরেই তার কিন্তু প্রেম প্রত্যাখ্যান করে এই নাবালিকা, এবং সে তার ফলেই কিন্তু এই চরম পরিণতি। এবং বাড়ির ভেতর ঢুকে যখন তাকে মারধর করা হয়, সেই অপমান সহ্য করতে না পেরেই কিন্তু এই ঘটনা। এবং মৃতদেহ যখন এলাকাতে আসে, তখন এলাকার মানুষজন কিন্তু মৃতদেহকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখায়। যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেবে পুলিশ, ততক্ষণ তারা মৃতদেহ কিন্তু সেখান থেকে বের করতে দেবেন না। তারপরে ঘটনাস্থলে খর্দ থানা বিশাল পুলিশ বাহিনী আসে। কৃষ্ণনগরের ঘটনার সঙ্গে অনেকটাই মিল রয়েছে, কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি? স্বাভাবিক হয়েছে পরিস্থিতি? দেখো, খর্দ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, এবং পরিবার থেকে শুরু করে এলাকাবাসীদের তারা আশ্বাস দিয়েছেন যে অভিযুক্তদের অবিলম্বে ধরা হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবং সেটা বলার পরেই কিন্তু মৃতদেহ এই মুহূর্তে এলাকা থেকে নিয়ে গিয়ে সৎকারের জন্য তাকে পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। বেশ সুবীর। ছেলেটা আমার মেয়েকে ভালোবাসতো, কিন্তু আমার মেয়ে যখন জানতে পারলো ছেলেটা ভালো না, তখন ও সরে আসতে চেয়েছিল। আর ও ওকে ছাড়বে না বলে, ছেলেটা ছাড়বে না বলেই আমার মেয়েকে শেষ। এবং দিদিমা, বাবা, 3টে প্রাণী মিলে জানা তাই মানে এমন কিছু বলেছে যেটা আমার মেয়ে সহ্য করতে পারেনি। ওকে রীতিমতো টর্চার করতো, প্লাস রাস্তাঘাটে আমার মেয়েকে যেখানে দেখতো, যদি আমার মেয়ে ফোন না ধরতো, আবল তাবল গালাগালি দিত আমার মেয়েকে। আমি শুধু চাই ও না, ওর মা, দিদি এবং বাবা 4টে প্রাণী যেন শাস্তি পায়। আমার ঘরে একটি মেয়ে আছে, তো আজকে মনে যদি করি আমার সন্তানের সঙ্গে হয়েছে, আমরা এখানে সবাই মা আছি, কেন হবে এটা? সম্পর্ক যাই হোক হতে পারে একটা বয়সে, তার জন্য থ্রেটিং কোথা থেকে আসবে? আর যদি আমার ছেলে অন্যায় না করে, পালিয়ে যাব কেন? অন্যায় যদি করে চলে গেছে, অবশ্যই বিচার। কৃষ্ণনগরের পুনরাবৃত্তি পানিহাটিতে। একদিকে কৃষ্ণনগরের সেই ঘটনা আপনাদের মনে করিয়ে দেব আরেকবার। দেশরাজ সিং যে বাড়িতে ঢুকে, ফাঁকা বাড়িতে ঢুকে তরুণীকে
খুন করেছিল এবং যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি এবার পানিহাটিতে। প্রেম প্রত্যাখ্যানে প্রেমিকের দাদাগিরি, আর সেই দাদাগিরিতে অপমানে আত্মঘাতী নাবালিকা। মাস দুয়েক ধরে নাবালিকাকে প্রেমের প্রস্তাব এবং কৃষ্ণনগরে যে ঘটনা ঘটেছিল, বাড়িতে ঢুকে খুন করা হয়েছিল তরুণীকে এবং দেশরাজ সিং, সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং অনেকটা একই ঘটনা, সেই ঘটনা ঘটলো এবার পানিহাটিতে। কৃষ্ণনগরের পুনরাবৃত্তি এবার পানিহাটিতে। মনোরোগ বিশেষজ্ঞ এই মুহূর্তে সব্যসাচী মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সব্যসাচী বাবু, কৃষ্ণনগরের ঘটনা এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকের মনে দগদগ করছে। দেশরাজ সিং গ্রেফতার করা হয়েছিল দুষ্কৃতী, প্রেমে প্রত্যাখ্যানে বাড়িতে ঢুকে গুলি করে খুন করেছিল দেশরাজ। এবং আবার একটা ঘটনা ঘটলো পানিহাটিতে, যেখানে নাবালিকাকে প্রেম প্রস্তাবে রাজি না হয়, ছাত্রীকে মারধর এবং যে ঘটনার পর আত্মঘাতী হলো সেই ছাত্রী, সেই নাবালিকা। কোন মানসিকতা থেকে এই ঘটনা ঘটায় একজন? দেখুন, এখানে দুপক্ষের মানসিকতাটাই দেখতে হবে। এক নম্বর হচ্ছে যে পারপেট্রেটর, অর্থাৎ যে এরকম ভাবে মারধর এসে করলো প্রেমিক, এবং যে প্রেমিকা যে এরকম আত্মহত্যা করলো। যে প্রেমিক, তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন দরকার, অর্থাৎ এখনকার চাহিদা মেটাতে এখনই আমার সেই উত্তরটা চাই। সেই জন্য লোকে ভায়োলেন্সের দিকেও চলে যাচ্ছে, অর্থাৎ তার যে প্রত্যাখ্যিত হয়েছে তার ইমিডিয়েট একটা রেসপন্সের জন্য সে এরকম ভায়োলেন্সে গেছে। উল্টো দিকে দেখুন, যে মেয়েটির কথা বলা হচ্ছে, সে হচ্ছে একটি ছোট মেয়ে, নাবালিকা। তার মানসিক ভাবে সে এরকম একখানা জায়গায় ভালনারেবল পজিশনে আছে এবং তার উপরে যখন শারীরিক ভাবে অত্যাচার হয়েছে, তার কয়েকটা জিনিস হয়েছে। একটা হচ্ছে প্রচন্ড অপমানিত লেগেছে এবং শারীরিক ভাবে সে আঘাতও পেয়েছে। দুটো মিলিয়ে সেও একখানা তাৎক্ষণিক ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ উত্তর চেয়েছে আত্মহত্যার মাধ্যমে। সে নিজের সম্মান বাঁচাতে আর কোন রকম চিন্তা ভাবনা না করে, কোন রকম কনভারসেশনে না গিয়ে, কিন্তু এটা মানতেই হবে যে এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি অন পার্ট অফ দি বয়, যে এখানে গিয়ে মারধর করাতে মেয়েটির হয়তো আর কোনো উপায় না দেখে তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে আত্মহননটাই সবচেয়ে শ্রেয়। খুব দুঃখের বিষয় যে আমরা আজকে টেবিলের উল্টো দিকে আলোচনায় বসি না, আমরা কথায় বিশ্বাস করি না, আমরা কনভারসেশনে বিশ্বাস করি না, আমরা হাতকে বিশ্বাস করি, আমরা ভায়োলেন্সকে বিশ্বাস করি এবং ইমিডিয়েটলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন আমাদের এখনই পেতে হবে। সমাজ যেন এই জায়গাটায় একটা দাঁড়িয়ে পড়েছে এবং সেটারই উত্তর হচ্ছে এই সব ঘটনাগুলো।